पे हुआ इस कर दे दिल की सिफारिश अब कर दे कोई यहाँ दिल जाने से वो बारिश जो भिगा दे पूरी तरह इस कर दे दिल की सिफारिश अब कर दे कोई यहाँ मिल जाए से वो बारिश जो भिगा दे पूरी तरह। मैं पूरा नया हो गया है बेअसर दुनिया की बदबिगड़ी अब तेरी सुनो मैं सना मिलने की तुझसे बहाने करूं तू मुस्काए बजा रोज बिता दे साथ में तेरे सारा दिल मेरा इस कर दे दिल की ख्वाहिश अब कर दे कोई यहाँ कि मिल जाए से वो बारिश जो भिगा दे पूरी तरह इस कर दे दिल की सिफारिश अब कर दे कोई यहाँ वो बारिश जो भिगा दे पूरी तरह। শুভ সন্ধ্যা। আমরা আজকে একদম সরাসরি গানের মধ্যে চলে এসেছি। আমাদের বন্ধুরা কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, তাই তো? আজকের অনুষ্ঠান না আড্ডা, রোজই একটু একটু ভুল তো হয়েই যায়। অনুষ্ঠান আজকে চন্দ্রাবলী দিয়ে আমাকে অনেকদিন রোজই ফোন করে, রোজই মেসেজ করে, গুড মর্নিং হেন তেন অনেক কিছু। চন্দ্রাবলী দিয়ে অনেকদিন পরে দীপাবলিও আমার সঙ্গে আজকে অনেকক্ষণ কথা বলেছে এবং তাদের সঙ্গে একটাই মত, লাইভ প্রোগ্রামটা বেশ ভালো হচ্ছে, আমরাও কিন্তু এনজয় করছি। শুনে খুব ভালো লাগলো। তোমরা এনজয় করছো তো? তাহলে এই হলো, আমার বন্ধুরা যদি এনজয় করে আমিও এনজয় করব। কারণ জয় একমাত্র যা কিছু হয় আনন্দ मिल बांट के खाना जरूरी है, अकेले अकेले खाने में मजा अलग है ना? चोरी छुपे खाना, वो खाना का बात अलग है, लेकिन एक साथ खाने का बात बहुत ही अलग है। আমরা সবাই এইভাবেই নিজেদের জীবনটাকে একসঙ্গে নিয়ে চলবো, এটাই তো আমরা মন্ত্র নিয়েছি, তাই না? আমাদের কিছু কিছু মানুষজন, কিছু কিছু ভালো লাগার জন, কিছু কিছু দূরের লোক কাছের চলে আসছে, কাছের হতে চাইছে। আমরা সবাইকে করি আহ্বান, তবে কথা একটাই মনের মধ্যে মন্ত্র হিসেবে থাকবে, পথ নেব গুনে আর বন্ধু নেব চিনে। কিছু কিছু মানুষজন আছে, কিছু কিছু বন্ধু আছে, যে সমস্ত বন্ধুরা হঠাৎ হঠাৎ করে ডুমুরের ফুলের মতন উদয় হয়, আবার ডুমুরের ফুলের মতন তারা মিলিয়ে যায় হাওয়ায়। এই সমস্ত লোকেরা সাধারণত বন্ধু নয়, সুযোগবাদী। তাই এদের থেকে একটু সাবধান হয়ে থাকাটা আমার মনে হয় দরকার। ফেসবুকে এমন এমন কিছু কিছু কমেন্টস চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন ভাবে। তাই আসল মানুষ কারা আর নকল মানুষ কারা সেটা সম্পর্কে একটু বিবেচনা করা সবার দরকার।
শুধু ফেসবুক নয়, আছে মেসেঞ্জার, আছে হোয়াটসঅ্যাপ। আমরা আমাদের মনের কথাগুলো হোয়াটসঅ্যাপে গ্রুপিং করে বা ফেসবুকে গ্রুপিং করে বা মেসেঞ্জারে গ্রুপিং করে আমরা এক একটা জায়গায় নিজেদের মনের কথাগুলো হালকা করার প্রচেষ্টা করছি, এবং তার মনের কথা কি রকম সেটাকে নিয়ে নানা রকম কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়ে যাচ্ছে। এগুলো কি বন্ধুদের উচিত? বন্ধুদের তো সাবধান করা উচিত, তাই না? আমার একজন বন্ধু খুব ভালোভাবে বলতো, সবসময় মনে রাখবি, যে তোকে সবসময় টিকটিক করে, যে সবসময় তোকে সাবধানের মধ্যে রাখার চেষ্টা করে, যে সবসময় তোকে শাসন করে, যে সবসময় তোর ভুলটাকে অনুসন্ধান করে, জানবি সে তোর পরম বন্ধু। আর যে সবসময় ঠিক আছে করো, চলো, হ্যাঁ হুঁ তাই সব তালেতে তাল দিয়ে চলে, সে তোর বন্ধু নয়, সে কিন্তু তোর শত্রু। তাই অবশ্যই এই বিষয়টা আমরা মাথায় রাখবো, তাই না? আরো কিছু কিছু কথা আছে, বন্ধু নেব কি করে চিনে, সেটা জানার আগে আজকে অনেকদিন পর গরমের মধ্যে একটু নরম নরম ভাব এসছে, অর্থাৎ মাটির নরম নরম ভাব এসছে, মানে দারুণ বৃষ্টি হয়েছে আজকে। তাই বৃষ্টিতে সোদা সোদা মাটির গন্ধের সঙ্গে একটা বৃষ্টির গান যদি হয়ে যায় কেমন লাগে? চলো একটা বৃষ্টির গান শুনিয়ে আমাদের অনুষ্ঠানের আরেকবার শুরু করার প্রচেষ্টা করি। শুরু তো হয়ে গেছে, তবে এই শুরুটা মাঝখানে কোনো সেতু ছিল না, বৃষ্টিটাই হোক আজকে সেতু। চলো। ঝড় ঝড় ঝরে ঝরে ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আশার শ্রাবণ মানে না তো, ঝড় ঝড় ঝরে ঝরে ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আলোর তরি টিবে দিন চলে যায়, আধারের মন জলে তারায় তারায়। আলোর তরি টিবে দিন চলে যায়, আধারের মন জলে তারায় তারায়। আমারে মনে কেন শুধু অপুরায়, ভীষণ যেন কোথা হয়েছে রে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আশার শ্রাবণ মানে না তোমার, ঝড় ঝড় ঝরে ঝরে ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। দিও না কখনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায়। দিও না কখনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায়। চোখের জলে দেবে সুখিল তাই, আজ মন মোহনায় মিশেছে,
মঙ্গেশকর জির একটা অসম্ভব ভালো গান, আশা করি তোমাদেরও মনে আছে না? লতাজির এই গানটা সত্যি মনটাকে কেমন একটু জুড়িয়ে জুড়িয়ে দেয়, তাই না? আমাদের এই ভালো লাগার মধ্যে বন্ধুর কথা যেটা আমি বলছিলাম, সেরকম ভালো লাগার বিষয়ের মধ্যে একটা খুব ভালো বিষয় হচ্ছে বৃষ্টি। বৃষ্টি সমস্ত কিন্তু স্বচ্ছতাকে সামনে নিয়ে আসে, স্বচ্ছ করে, অস্বচ্ছতাকে দূর করে। জীবনের অনেক অনেক জায়গায় আমাদের মনের মধ্যেও কিছুটা মাঝে মাঝে বৃষ্টি আনা প্রয়োজন, হ্যাঁ, কান্নার প্রয়োজন। হাসিটা কিন্তু আপেক্ষিক, কখনো থাকে কখনো থাকে না, কখনো আসে কখনো যায়। প্রচেষ্টা থাকে হাসবো, হাসাবো, কিন্তু মাঝে মধ্যেই আমরা হারিয়ে যাই কোনো একটা চিন্তার মধ্যে, কখনো কখনো কোনো বিষয়ের মধ্যে, আমাদের কিছু কিছু জায়গায় সংসারের পরিজনদের মধ্যে হয়তো বা অপরাধ বোধ একটা কাজ করে। মনে হয় যেন এটা করে কি আমি ভুল করলাম, এটা বলে কি আমি ভুল করলাম, এটা শুনে কি আমার ভুল হলো। অবশ্যই জীবন যখন তোমাকে এইরকম কোনো দোটানার মধ্যে ফেলবে, তখন যে মানুষটাকে নিয়ে তোমার মনের মধ্যে সংশয়, যে মানুষটাকে নিয়ে তোমার ভেতরে জল্পনা কল্পনা, যে মানুষটাকে নিয়ে তোমার মাথার পোকা নড়ে গেছে, সেই মানুষটা নিশ্চয়ই তোমার ভালো লাগার ভালোবাসার মানুষ। আর এই ভালো লাগার বা ভালোবাসার মানুষটাকে কখনো কেউ সামনে আসতে দিতে চাইছে না, তোমার পাশে বসতে দিতে চাইছে না, তোমার কাছে আসতে দিতে চাইছে না। তার নিশ্চয়ই এর পিছনে কোনো অন্য উদ্দেশ্য আছে। সেই কারণে তোমার মন কি বলছে, তুমি তোমার মনের কাছে আগে সেটা জিজ্ঞাসা করো, সত্যি সত্যি কি সে এরকম? দেখো, বন্ধু বাঁচতে গিয়ে যদি তুমি ঠকে যাও, তাহলে দোষ তোমার নয়। বন্ধু তোমাকে দেখাবে যে আমি তোমার পাশে আছি, তোমার কাছে আছি, কিন্তু আজকে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আমার নিজের স্বার্থের জন্য। তার মানে সে কোনোদিন তোমার বন্ধু ছিল না, বন্ধু হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে যখন ছেড়ে চলে গেছে, তার মানে জানতে হবে তুমি আরেকজনের হাত ধরতে পেরেছো। কার হাত ধরতে পেরেছো? যে প্রকৃত। তাই প্রকৃতকে ধরো, আপেক্ষিককে ধরো না। মানুষের মনের মধ্যে এই প্রকৃত ব্যাপারটাই আসে তখন যখন হোঁচট খায়, ঠকে। না ঠকলে, না যন্ত্রণা পেলে ঈশ্বর কি কখনো কাছের মানুষকে পাঠিয়ে দেয়? মন খুলে কথা বলার লোককে বুঝিয়ে দেয়, দেখিয়ে দেয়, জানিয়ে দেয়। সে কি? তাই তোমার মনের মানুষ মানে তোমার প্রেমের মানুষ না। তোমার মনের মানুষ মানে তোমার বন্ধু, তোমার ভালোবাসার জন্য। ভালোবাসা কিন্তু প্রেম নয়, ভালোবাসা কোনো সেক্স নয়, ভালোবাসা কোনো লিঙ্গ নয়, ভালোবাসায় কোনো বয়স নেই, ভালোবাসায় কোনো আকাঙ্ক্ষা নেই। আমি তোমার, তুমি আমার, এটাই ভালোবাসা। সর্বদা তুমি আমার ভালোবাসা বেঁধে আছো, অর্থাৎ আমার চিন্তায়, আমার ভাবনায় আছো। তুমি আমার আগামী দিনের চলার পথে ইন্সপিরেশন, সেটাই হলো বন্ধুর কাজ। তাই হাঁটতে হাঁটতে
চলতে চলতে মাঝে মাঝে ঠকতে হবে, ঠকাটা দরকার আছে। আলো ছবিতে আমার একটা, আলো ছবি বলতে ওই ঋতুপর্ণা সেনগুপ্তের আলো ছবি আমার মনে হয় সবাই দেখেছে, যারা দেখেনি তারা দেখো, অনেক শিক্ষামূলক জিনিস আছে কিন্তু তার মধ্যে। তরুণ মজুমদারের ছবি, সন্ধ্যা রায়ের স্বামী তরুণ মজুমদার, তার ছবি আলো ছবিটি অবশ্যই দেখো, খুব ভালো কিন্তু এই ছবিটি। তার মধ্যে অনেক শিক্ষা আছে, যেটা আমি তোমাকে বললাম আগে। শিক্ষণীয় বিষয়ের মধ্যে এইরকম একটি আছে, অভাবের জায়গা। আর সেখানে একজন জমিদার গিন্নি হয়ে সে আসছে, যে কোনোদিন গ্রাম দেখেনি। শহরে যে মানুষ রেডিওয়ে যে গান গায়, কত উন্নত তার পরিবেশ, কত শিক্ষিত তার ফ্যামিলি, কিন্তু তার পরিবেশ তার বাবা মাকে ঘিরে নয়। গার্জেন তো আছেই অবশ্য, মনে হচ্ছে দাদু বা মামা কেউ একজন হবে, অমরেন্দ্রনাথ উনি হয়েছিলেন, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তা আলো অর্থাৎ মেয়েটি গ্রামে গিয়ে থাকতে চাইল, কারণ যে ছেলেটির সঙ্গে তার প্রেম, বা যে মাস্টারমশাই তার সঙ্গে যে প্রেম, সে বলল আমার মায়ের আকাঙ্ক্ষা যে আমার বিয়ে যদি হয় তার সঙ্গে হবে যে গ্রামের তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেবে, বাড়িতে ধূপ জ্বালাবে, গৃহদেবতার পুজো করবে, তার ভিটেটাকে সাজিয়ে রাখবে, আনন্দে রাখবে, ঘরের লক্ষ্মী হয়ে থাকবে। শহরে পড়া সেই উন্নত এবং নবীনত্বের ছোঁয়া যার চোখে, সে তাকে পছন্দ করলো এবং পছন্দ করলো সে গ্রামে গিয়ে থাকতে। আজ আমাদের বাড়ির লোকেরা, আজকে আমাদের অভিভাবকরা কি বলবে? না, খবরদার নয়, তুই গ্রামে গিয়ে থাকবি, এই শহরের এই সমস্ত জিনিসপত্র ছেড়ে তুই গ্রামে গিয়ে থাকবি, পাগল নাকি? কিন্তু তার গার্জেন, তার অভিভাবক তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, অবশ্যই যা মা। আমি তোমাকে বলি, মানুষ যখন জন্মায় তখন তো সে কিছু শিখে আসে না, এখানে এসে সবকিছু শেখে। তুমিও যা কিছু পেয়েছো এখানে এসে পেয়েছো, যা কিছু শিখছো এখানে এসে শিখছো, তাই অবশ্যই যাও, এটাও তোমার দরকার আছে। গ্রামে যায়, অভাবের সংসারের চারপাশে ঠিক ঠিক করছে চোরের দল, কারণ অভাবের স্বভাব নষ্ট হয়েছে। তাদের কাছে কেউ গিয়ে চাল চেয়ে নিয়ে যাচ্ছে, কেউ ডাল চেয়ে নিয়ে যাচ্ছে, আর সেও দুহাতে সেই চাল ডাল লোককে বিলি করছে। বাচ্চারা হাহা করে কাঁদছে খাবার জন্য, মা খিদে পেয়েছে। মা বসে আছে, বাচ্চাদের খেতে দিতে পারছে না। তার স্বামী তার বাড়ির টাকা পয়সা গুলো নিয়ে চলে গেছে মদ খেতে। অবশেষে আলো তার কাছে গিয়ে চাল দিয়ে, পরের দিন জানতে পারলো সেই চালগুলো বাজারে বেচে দিয়ে টাকা নিয়ে এসেছে তারা মদ কেনার জন্য। মানুষকে বিশ্বাস করে ঠকেছে, আমরাও ঠকছি, ঠকি, তবু কি ভালোবাসতে ছাড়ি, বিশ্বাস করতে ছাড়ি? যদি সেটাই ছেড়ে দেব, তাহলে জীবনে কেন বেঁচে থাকবো? সেটাই তো তাহলে অমূলক হয়ে যায়, তাই না? তাই মূল মন্ত্র হচ্ছে বাঁচা, বাঁচতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, ভালো রাখতে হবে। আর এই ভালো রাখার জন্য নিজেকে ভালো থাকতে হবে।
কেউ এই আলো ছবিটি না দেখে থাকো, অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। তবে শেষটা বড় দুঃখদায়ক। তবে বন্ধু যদি করে নাও, মর্যাদাটা তখন একজনের ঘাড়ে থাকে না, সবাই মিলে ভাগ করে নেয়। সেটাও শিক্ষণীয় বিষয়। অনেক কিছু শেখার আছে, শুধু চোখ মেলে দেখতে হবে। চলো পরের গানে যাব। এই ছবিতে একটা খুব ভালো গান ছিল, আমি জানি না সেটা খালি গলায় করাটা আমার উচিত হবে কিনা, একটুখানি করছি। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে, ওরে মন হবে হবে। যদি পান করে থাকিস, সে পান তোমার রবে রবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে, ওরে মন হবে হবে। ভরসা রাখো, অবশ্যই একদিন না একদিন পাবেই পাবে। চলো পরের গানে যাই। इतनी मोहब्बत करो ना, मैं डूब न जाऊं कहीं। वापस किनारे पे आना, मैं भूल न जाऊं कहीं। देखा जब से चेहरा तेरा, मैं तो हफ्तों से सोया नहीं। बोल दो ना जरा, दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं। बोल दो ना जरा, दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं। मैं किसी से कहूँगा नहीं। मुझे नींद आती नहीं है कि ख्वाबों में आया करूं। नहीं चल सकूंगा तुम्हारे बिना मैं, मेरा तुम सहारा बनो। एक तुम ही अकेला, और कुछ हमसे होगा नहीं। बोल दो ना जरा, दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं। बोल दो ना जरा, दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं। मैं किसी से कहूँगा नहीं।
हमारी कमी तुमको महसूस होगी, भीगने जब बारिशें, मैं भर के लाया हूँ आँख में अपनी अधूरी सी कुछ ख्वाहिशें, रूह से जाने वाले आशिक बताए जिसको करे कहते नहीं, बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं, मैं किसी से कहूँगा नहीं। कहना जरूरी है, कहूंगा नहीं बोलने से पता खुद चलेगा क्या क्या चल रहा है दिमाग में। अगर दिमाग फट जाएगा तो बोलना जरूरी है। दिल की बात दिल में तब तक रखो जब तक तुम अपने आप को संभाल सकते हो, तब तक नहीं जब दिमाग फट जाएगा। सबके साथ तुम्हारा जो मिलजुल है उनमें थोड़ा सा बदलाव आएगा। ये बदलाव आना सबके आंख में खटकता रहेगा। तो अपने आप को मत बदलो, बदलना है तो सोच को बदलो। यही सोच है तुम्हारे जीवन के अगले मोड़ के एक और पंक्तियां, जो पंक्तियों एक से एक के पीछे एक हमेशा खड़ा रहता है। एक जाएगा तो दूसरा आएगा। ये पंक्तियों को एक के ऊपर एक सीढ़ियों के माफिक चढ़ते जाना है और उतर के उसे अपने सर से दिमाग से बाहर फेंकना है। यही है जीवन की रेत। चलो অনেকটা হিন্দি কথা বলে ফেললাম, যেহেতু হঠাৎ হিন্দি গানের মধ্যে ছিলাম। তবু আমার সঙ্গে তোমরা কি একমত হবে আমি যে কথাগুলো বললাম? যদি হও অবশ্যই জানিও। জীবনে কিছু কিছু পর্যায় আছে জানো, যে পর্যায়গুলো আমাদেরকে সব সময় কিছু না কিছু বোঝায়। আমরা কিন্তু দুঃখে ভেঙে পড়ি, আনন্দে হেসে পড়ি, সেই সময়টাকে অতিবাহিত হতে দিই। কিন্তু সময় তো সময়ের মতন চলতে থাকবে, সে তো আর ফিরে আসবে না। কিন্তু যে মুহূর্তটা আমাদের জীবনে এসে নিঃশব্দে চলে যায়, সেই মুহূর্তটা আমাদের মধ্যে একটা স্মৃতি করে দিয়ে চলে যায়। স্মৃতি নিয়ে কি বাঁচা যায় বলো? তাই স্মৃতিকে মনের মধ্যে অবশ্যই রাখতে হবে শিক্ষা হিসেবে, আঁকড়ে ধরে নয়। যে ফটো হয়ে গেছে, অর্থাৎ জীবন, যে পরিজন তোমার জীবনের সঙ্গে জড়িয়েছিল, সে যখন আজ নেই, তার জন্য শোক করে লাভ নেই। সে আছে, আছে আমার হৃদয়ে, আছে আমার মনে, আর তার জন্য আমি তো আছি, তার সংসার রয়েছে। এটাই তো সবচেয়ে বড় কথা। আর সেই সংসারের মধ্যে অবশ্যই ফুল আমাদের ফোটাতে হবে, প্রফুল্লর মতন যেন না হয়ে যায়। প্রফুল্ল জানো, একটা নাটক আছে, তার একটা খুব সুন্দর বড় কথা আছে, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। বাগানটাকে বড় করো, তাকে আরো সাজিয়ে তোলো। ছোট্ট ছোট্ট কুড়িগুলো যারা এসেছে তাদের মুখে হাসি ফোটাও, নতুন নতুন ফুল ফোটাও। শুকিয়ে যেতে দিও না। এটাই জীবনের সবচেয়ে পরম কাজ, কর্তব্য, দায়িত্ব, তাই তো? আর সেটা একজনের
ধার দিয়ে কি হয়? হাম সব সাথ সাথ হ্যায়, একটা কথা আছে না, একটা ছবিও আছে মনে হয়, হাম সাথ সাথ হ্যায়। যাই হোক, সো যখন একটা সংসার, তখন সেই সংসারের মধ্যে আমরা সবাই একসঙ্গে যখন আছি, তখন সবাইরই কিছু না কিছু দায়িত্ব সংসারের প্রতি থেকে থাকে। সে 8 থেকে 8ই হোক বা 80 হোক, তাই না? এটাই করতে হবে। চলো, বুঝতে হবে, বোঝাতে হবে। সব বোঝাটা নিজের কাঁধে নিয়ে চলবে না। সবাইকে বুঝিয়ে সবাইকে এটাই বোঝাতে হবে, আমি শুধু একা নই, তুমিও আমার পাশে আছো, সাথে আছো। তাই তোমার সঙ্গে আমার যেমন সম্পর্ক আছে, সেই সম্পর্ক অনুযায়ী, সেই ভালো লাগা অনুযায়ী, সেই ভালোবাসা অনুযায়ী এই সংসারটা শুধু আমার একার নয়, তোমারও। তাই সেই কর্তব্যটুকু তোমাকেও করতে হবে, যেভাবে আমি করছি। ওকে, পরের গানে যাই। চলো। আজকে অনেক গান, সব আমাদের খুদেদের রিকোয়েস্টে, অনেক খুদিরা আছে তাদের রিকোয়েস্টে। আর এই গানটি আমার একজন বিশেষ জনের রিকোয়েস্ট করার প্রচেষ্টা করছি।
कुछ प्यार में बात ऐसी है। তাহলে ভালোবাসায় কত রকমের কথা হয় বলো তো দেখি, কে বলো তো এটা, চিনতে পারছো একে? যদি পারো তবে আমাকে অবশ্যই বলো, এর নামটা কি জানো? এই কথাটা, এই গলাটা কার? প্রশ্ন, উত্তর তোমাদের হাতে। যাওয়ার আগে অবশ্যই উত্তর দিয়ে যাব। যদিও নতুন ছেলেমেয়েরা এর নাম পাবে না, হিন্টস দিলাম একটা। পুরনো দিনের ছবির একজন কো-আর্টিস্ট। আরেকটা হিন্টস, খুঁজে দেখো, নামটা অবশ্যই জানাতে হবে। এরকম কিছু কিছু মুহূর্ত, যেমন আরেকটা হিন্টস দেবো, কি এসে গেছে নামটা? কেউ পারেনি? আরেকটা হিন্টস দেবো, জানো জানো, বলো বলো। হিন্টস 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 লাগবে? নাম কি এলো? বাঞ্ছারামের মনোজ মিত্র নয় গো এটা। ছবি বিশ্বাস তো অবশ্যই নয়। ৭৭.৫ মনে আছে? উত্তম কুমার, সুচিত্রা সেন, ৭৭.৫। দেখো যদি মনে পড়ে, তাতে কিন্তু ইডি ছিলেন। খোঁজো 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 খোঁজো। আরেকটা ভালো কথা বলি, আরেকটা ছবিতেও ইনি ছিলেন। আরেকটা হিন্টস দিয়ে দিচ্ছি, মৌচাক। দেখো পাও কিনা। অবশ্যই পরের গানে যাব, যাই চলো, কারণ এই গানটি আমাদের অভিজিৎ দা ভীষণ ভীষণ ভাবে রিকোয়েস্ট করেছে। অভিজিৎ দা যে আমাদের বাংলা গানগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে প্রতিদিন পাঠাচ্ছে, তাই অভিজিৎ দার রিকোয়েস্ট কি ফেলা আমাদের উচিত হবে? কখনোই হবে না। আমরা চলো যাই অভিজিৎ দার রিকোয়েস্টেড গান শুনতে। খুব ভালো একটি গান, কিশোর কুমার অবশ্যই এবং লতা মঙ্গেশকর। किसी के प्यार में दिल सुभाषा, पर तुम्हें लिख नहीं पाऊं मैं उसका नाम। हाय राम, हाय राम। कुछ लिखा? हाँ, क्या लिखा? तुम्हें किसी के प्यार में दिल सुभाषा, पर तुम्हें लिख नहीं पाऊं मैं उसका नाम। हाय राम, हाय राम। अच्छा, आगे क्या लिखूं? आगे सोचा ही एक दिन मैं उससे मिलके कह डालूं अपने सब हाल दिल के, और कर दूं जीवन उसके हवाले। फिर छोड़ दे चाहे अपना बनाए, मैं तो उसका रे हुआ दीवाना। अब तो जैसा भी मेरा हो अंजाम, अब मैं किसी के प्यार में दिल सुभाषा, पर
जरा पढ़ के तो सुनाओ ना। चाहा है तुमने जिस बावरी को वो भी सजनवा चाहे तुम्हीं को नैना उठाए तो प्यार समझो पल के झुका दे दो इकरार समझो रखती है कब से छुपा छुपा के क्या अपने होठों में पिया तेरा नाम गुम है किसी के प्यार में दिल सुबह शाम पर तुम्हें मैं उसका नाम गुम है किसी के प्यार में दिल सुबह शाम पर तुम्हें लिख नहीं पाऊं मैं उसका नाम हाय हाय জীবন চলতে চলতে মাঝে মাঝে রাম লক্ষ্মণ সীতার কথাও তো অনেকে মনে করে, তবে আজকাল যেন এই দেবতাটি কেমন যেন কারোর যেন কক্ষিগত ধন হয়ে পড়েছে, তাই না? যাকে আমরা সেই বিষয়তে যেতে চাই না। ফিরে আসি বাবা, তাহলে প্যাদানি একটাও মাটিতে পড়বে না। যাই হোক, ভালো আছো সবাই? गुम है किसी के प्यार में, किसके प्यार में? जल्दी से मुझे बुला लेना और बता देना किसके प्यार में तुम गुमशुदा हो। কেন এই বাঁশির কথা শুনে আমার না খালি খালি একজনের কথা মনে পড়ে যায়। বাঁশি বাঁশি হচ্ছে মনের ত্রিতন্ত্রী তন্ত্র, যেমনকি ত্রাণ করে। আমাদের শরীরের মধ্যে এই বাঁশির এক বিশাল রহস্য আছে। আমাদের মেরুদণ্ডটাকে বাঁশির সঙ্গে তুলনা করা হয়, আর এই বাঁশির মধ্যে যখন শ্বাস প্রবেশ করে তখন সে সুর হয়ে বের হয়। सरगम এই শীতটা রাতেই অবস্থান করছে। জীবন সেখানে, মরণ সেখানে, শুধু দেওয়া আর নেওয়ার সম্পর্ক। তাই তো বাঁশি যখন ডাকে তখন কি তাকে ফেলে রেখে কেউ আসতে পারে? কেউ আসতে পারে না। আমাদের জীবনটাও ঠিক সেরকম। ভালোবাসা যেখানে থাকে মৌমাছির মতন আমরা সেখানে গিয়ে ধ্যান ধ্যান করি, তাকে ফেলে যেতে পারি না। এই বাঁশি নিয়ে একটি গান মনে পড়ছে, সেই গানটার দিকে এবারে পা বাড়াবো। গানটি খুব সুন্দর, অনুসন্ধান ছবির একটি গান। হ্যাঁ, অনেকে একদম চোখ মুখ চকচক করে উঠেছে দেখছি। তা ওই লোকটির নাম মনে পড়লো? লোকটি হলেন হারাধন বন্দ্যোপাধ্যায়।
পোড়া বাঁশি ঘরেতে রইতে দিল না ঘরেতে, হায় রে পোড়া বাঁশি ঘরেতে রইতে দিল না ঘরেতে, হায় রে পোড়া বাঁশি, হায় হায় পোড়া বাঁশি। দেখিনি কখনো শুনেছি আকাশে চাঁদ ওঠে গো, দেখিনি ফুলামি বনে সে ফুল ফুটে আর ওঠে গো, দেখিনি কখনো শুনেছি আকাশে চাঁদ ওঠে গো, দেখিনি ফুলাম বনে সে ফুল বুঝিয়া ওঠে গো, হায় রে মলয়াকে দক্ষিণে মইতে দিল না ঘরেতে, হায় রে পোড়া বাঁশি, হায় হায় পোড়া বাঁশি। কি যে জ্বালাতনে পড়েছি কাকে বাতা বলি গো, সুখেরই জ্বালাতে ফাঁসির বিষতে হায় জ্বলি গো, কি যে জ্বালাতনে পড়েছি কাকেই বা আর বলি গো, সুখেরই জ্বালাতে বাঁশির বিষেতে হায় জ্বলি গো, হায় রে কোনো কথা মাকে কইতে দিল না ঘরেতে, হায় রে পোড়া বাঁশি, হায় হায় পোড়া বাঁশি। চোখ গেল গেল চোখ বলে যে পাখিটা ওই ডাকে রে, জানো তো কিনে কি হবে কথা শুনিয়ে তাকে রে, চোখ গেল গেল চোখ বলে যে পাখিটা ওই ডাকে রে, জানো তো কিনে কি হবে কথা শুনিয়ে তাকে রে, হায় রে পোড়া মনে জ্বালা আসে সইতে দিল না ঘরেতে, হায় রে পোড়া বাঁশি, হায় হায় পোড়া বাঁশি। তাহলে বাঁশি যখন পোড়া হয় তখন কি হয়? বাঁশি যখন পোড়া হয়ে যায় তখন বাঁশির কথাটাই জীবনের শেষ কথা হয়ে যায়। আর এই শেষ কথাটা আমরা কেন বলবো? অবশ্যই বলবো, ভালো আছি, ভালো থাকবো। বাঁশি পোড়া অর্থাৎ পোড়া বাঁশি, বাঁশিকে অর্থাৎ বাঁশকে একটু গরমে পুড়িয়ে না নিলে পরে বাঁশি তো হয় না। তাই জীবনে যদি তাপ না আসে তাহলে কি আর হাসি ফুটবে? ফুটবে না। সেই জন্য পোড়া বাঁশি অবশ্যই লাগবে। আমরা পরের গানে চলে যাব। এই গানটা খুব ভালো গান। এই
গানটার জন্য আচ্ছা আমরা তো তখন বললাম যে এখানেতে অনেক একজন ফিল্ম অ্যাক্টরের নাম বললাম, এইবারে তোমাদের একটা টাস্ক দিচ্ছি, ভালো করে শুনবে গানটা। এই গানটার মধ্যে কতগুলো সিনেমার নাম আছে অবশ্যই আমাকে লিখে জানাতে হবে। সিনেমার নামগুলো অবশ্যই লিখে লিখে জানাতে হবে। ক্লিয়ার? আমি গানটা করছি, সিনেমার নাম দিয়ে একটা গান, পাথর কে ফুল, সলমান খান, রবিনা ট্যান্ডন। রবিনা ট্যান্ডনের ফার্স্ট ছবি জানো তো সবাই। গানটা শুরু করি, চলো। গানটা হয় না মনে হচ্ছে। লা 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 লা
कभी तू छलिया लगता है, कभी दीवाना लगता है, कभी अनाड़ी लगता है, कभी आवारा लगता है। कभी तू छलिया लगता है, कभी दीवाना लगता है, कभी अनाड़ी लगता है, कभी आवारा लगता है। तू जो अच्छा समझे ये तुझ पे छोड़ा है, तुझसे ये जीवन भर का मैं नाता जोड़ा है। कभी तू डूरी लगता है, कभी तू चूली लगती है, कभी तू चांदनी लगती है, कभी तू बॉबी लगती है। कभी तू डूरी लगती है, कभी तू चूली लगती है, कभी तू चांदनी लगती है, कभी तू बॉबी लगती है। तू जो अच्छा समझे ये तुझ पे छोड़ा है, तुझसे ये जीवन भर का मैंने नाता जोड़ा है। কি কতগুলো নাম হলো এখন? ওকে, আবার শোনো। तेरे मेरे बीच में दीवार ना हो कोई, मैं इंतकाम लूंगा दुश्मन हो जाए कोई। है नया जमाना हथकड़ी लगेगी, भरेंगे वो शोले तो दुनिया जलेगी, दुनिया जलेगी। कभी तू जुगनू लगता है, कभी तू जंगली लगता है, कभी फंटूस लगता है, कभी आजाद लगता है। कभी तू जुगनू लगता है, कभी तू जंगली लगता है, कभी फंटूस लगता है, कभी आजाद लगता है। तू जो अच्छा समझे ये तुझ पे छोड़ा है, तुझसे ये जीवन का घर का नाता तोड़ा है, नाता जोड़ा है। ला 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 ला। আবার শুরু করছি ভালো করে। एक दूजे के लिए कुर्बानी हम देंगे, हम तो पागल प्रेमी बंधन तोड़ देंगे। नदिया के पार
है प्यार की मंजिल, मैंने प्यार किया है, गाएंगे ये दो दिल, गाएंगे ये दो दिल। कभी तू शबनम लगती है, कभी चिंगारी लगती है, कभी तू नागिन लगती है, कभी तू जोगन लगती है। कभी तू शबनम लगती है, कभी चिंगारी लगती है, कभी तू नागिन लगती है, कभी तू जोगन लगती है। तू जो अच्छा समझे ये तुझ पे छोड़ा है, तुझसे ये जीवन भर का मैंने नाता जोड़ा है। অনেকগুলো সিনেমার নাম কিন্তু হয়ে গেল। Ready? পরের স্টার্ট। आई मिलन की बेला, गाए दिल तराना, दूर गगन की छाँव में बनाया शियाना। होगी कल की दास्तां अपना दोस्ताना, हमसे बढ़कर कौन है, हमसे है जमाना, हमसे है जमाना। कभी तू लीडर लगता है, कभी तू लोफर लगता है, कभी तू हीरो लगता है, कभी तू जोकर लगता है। कभी तू लीडर लगता है, कभी तू लोफर लगता है, कभी हीरो लगता है, कभी जोकर लगता है। तू जो अच्छा समझे ये तुझ पे छोड़ा है, तुझसे ये जीवन भर का मैंने नाता जोड़ा है। শেষ হলো গানটি। একদম টোটাল গানটি কতগুলো কতগুলো সিনেমার নাম কেউ বলতে পারবে? শুধু সংখ্যাটা দরকার। অনেকে লিখেছে 53টা। কটা লিখেছে একটু বল বল, মুখে বল। 95, 35, নো 35 নয়, 45টা সিনেমার নাম আছে। ইয়া, ভালো করে একটু লিরিক্সটা দেখে নাও। 45টা সিনেমার নাম আছে এই গানটার মধ্যে, 45টা সিনেমার নাম। কি আজকে একটুখানি মাঝে মাঝে খেলাও চলছে না আমাদের, একটা গেম গেম ব্যাপার, তাই না? চলো এবার আমার একদম লাস্ট জায়গায় চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষাংশে। আর এই শেষাংশে একটুখানি নাচটা হবে নাকি? না, আজ আর ভাল লাগছে না। অনেক হেঁটেছি, অনেক হেঁটেছি, অনেক দিমাগ লাগিয়েছি। চলো একটু একটু করে তোমরা করো, আমি বসে বসে করি। রেডি? চলো, তাল থেকে একটা গান। ना जाने दिल विच की आया, एक प्रेम प्याला पी आया, मैं जी आया, मैं जी आया, मैं प्रेम प्याला पी आया। रंटा जोगी प्रेम दा प्याला पी आया, मैं प्रेम दा प्याला पी आया, एक पल में सदियां जी आया। रब्बा जोगी, रब्बा जोगी, मैं प्रेम दा प्याला पी आया, एक पल में सदियां जी आया। शारी मधुशाला पी आया, एक पल में सदियां जी आया। मैं पी आया, मैं पी आया, मैं पी आया, मैं
का प्याला पी आया, ये तेरे दिल विच पी आया। प्रेम का प्याला पी आया, ये तेरे दिल विच पी आया। सारी मधुशाला पी आया, एक पल में सदियां जी आया। मैं पी आया, मैं पी आया, मैं पी आया, पी आया, मैं जी आया। तू रंगा जोगी, तू रंगा जोगी है। ये जो दिलिया किस कारण, ये दो दिलिया किस कारण, ये जो दिलिया किस कारण, ये दो दिलिया किस कारण। ओ एक जोगन देखी बस्ती में, एक मौज उठी तो मस्ती में। एक जोगन देखी बस्ती में, एक मौज उठी तो मस्ती में। दिल भी आया, मैं भी आया, मैं प्रेम प्याला पी आया। मैं पी आया, मैं जी आया, मैं प्रेम प्याला पी आया, मैं जी आया। तू रंगा जोगी, तू रंगा जोगी, जोगी 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 जोगी। तू रंगा जोगी, तू रंगा जोगी, जोगी जोगी जोगी। ये बात वहाँ तक ना पहुँची, ये चाहे दुनिया तक ना लागी। ये दर्द जुआ तक ना आया, ये तेरे विच पिया आया। सारी मधुशाला पी आया, एक पल में सदियां जी आया। मैं पी आया, मैं पी आया, मैं प्रेम प्याला पी आया, मैं पी आया। रंगा जोगी जोगी जोगी, रंगा जोगी जोगी जोगी, रंगा जोगी जोगी जोगी, रंगा जोगी रंगा जोगी, रंगा जोगी जोगी जोगी, रंगा जोगी जोगी जोगी, रंगा जोगी जोगी जोगी, रंगा जोगी रंगा जोगी। টাটা, শুভরাত্রি। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য একটা 24 hours break. See you next day and same time at 8 p.m. to 8:30. Bye. See you again. Ta-da, bye bye children.